সেটাকেই বলা হবে পয়েন্ট এ। আর পয়েন্ট বি হলো তোমার স্বপ্নের গন্তব্য, সেই জীবন যেটা তুমি বাঁচতে চাও, যেখানেই পৌঁছাতে পারলেই তুমি নিজেকে বলবে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি। যে অবস্থায় তোমাকে কিছু কেনার আগে টাকার কথা ভাবতে হয় না, যেখানে টাকা তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে না। এখন প্রশ্ন হলো, এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে তুমি কিভাবে যাবে? কারণ এই পথটা মোটেও সহজ নয়। পথটা অনেক লম্বা আর ভরা থাকে অসংখ্য চড়াই উতরাইয়ে। এখন বলো তো, তুমি কি পায়ে হেঁটে যেতে চাইবে, নাকি সাইকেল নিয়ে, নাকি সরাসরি একটি স্পোর্টস কারে চড়ে যেতে চাইবে? স্বাভাবিকভাবেই সবাই স্পোর্টস কারই বেছে নেবে, কিন্তু বাস্তব জীবনের কষ্টের সত্য হলো বেশিরভাগ মানুষই এই যাত্রাটা পায়ে হেঁটেই করতে চায়। আর আমাদের সবচেয়ে বড় ভুলটা এখানেই, কারণ আমাদের সবার জীবন একটাই, আর ইয়াং এজ বা যৌবন বয়সও আমরা জীবনে একবারই পাই। তাই আমাদের সবারই উচিত এই বয়সেই এমন সিদ্ধান্ত নেওয়া যেন আমাদের সম্পদ আর সাফল্য আমরা তরুণ থাকতেই উপভোগ করতে পারি, জীবন শেষ হবার অপেক্ষায় নয়। যেমন নিজের বাবা মাকে নিয়ে বিদেশ ভ্রমণে যাওয়া, নিজের স্বপ্নের গাড়ি কেনা, কিংবা এমন একটি সুন্দর লোকেশনে বাড়ি তৈরি করা যেখানে পরিবারকে নিয়ে শান্তিতে ও স্বাচ্ছন্দ্যে থাকা যায় এবং বন্ধুদের সঙ্গেও আনন্দের সাথে সময় কাটানো যায়। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন তুমি তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রায় পায়ে হেঁটে কিংবা সাইকেল চালিয়ে এগোতে থাকো। কারণ এই গতিতে চললে খুব সহজেই এমন হতে পারে যে তুমি গন্তব্যে পৌঁছবে 60 বা 70 বছর বয়সে। আর তখন হয়তো তোমার সেই স্বপ্নের জীবন উপভোগ করার মতো শক্তি আর শরীর দুটোই থাকবে না। তখন সময় কাটবে শুধু খবরের কাগজ পড়ে, টিভি দেখে কিংবা বিছানায় শুয়ে। সেই বয়সে ল্যাম্বরগিনির চেয়ে তোমার বেশি দরকার পড়বে একটি হুইল চেয়ারের, কারণ শরীর তখন আর আগের মতো সঙ্গ দেবে না। তাই প্রশ্নটা খুব সোজা, তুমি কি তোমার সম্পদ বার্ধক্যে হুইল চেয়ারে বসে উপভোগ করতে চাও, নাকি যৌবন বয়সে একটি সুন্দর বাড়ি আর একটি ভালো গাড়ির সঙ্গে জীবনটাকে উপভোগ করতে চাও? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এমজে ডিমার্কো গভীরভাবে গবেষণা করেন এবং তিনি বুঝতে পারেন যে দুনিয়ার মানুষ মূলত 3 ধরনের পথে হাঁটে। আর তুমি যদি এই রাস্তাগুলো ঠিকভাবে বুঝে সঠিক দিক বেছে নিতে চাও, অর্থাৎ সত্যিকার অর্থে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার পুরোটা দেখা জরুরি। কারণ আজ এখানেই তুমি স্পষ্টভাবে জানতে পারবে কোন রাস্তা তোমার জন্য সঠিক এবং কোন পথে গেলে তোমার সময় আর শক্তি দুটোই নষ্ট হবে। তাহলে চল প্রথমেই আমরা এই 3টি রাস্তা সম্পর্কে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। প্রথম যে রাস্তাটার কথা বলা হয় সেটার নাম হলো সাইডওয়াক। এই পথে যারা চলে তারা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত পায়ে হেঁটেই এগিয়ে যায়। এই ধরনের মানুষদের বলা হয় সাইড ওয়াকার, যারা নিজের টাকার উপর কখনোই পুরো নিয়ন্ত্রণ রাখতে পারে না। আর ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সুযোগ সামনে থাকা সত্ত্বেও তারা সেটাকে ছেড়ে পাশের সংকীর্ণ রাস্তা বেছে নেয়। এদের জীবনের শুরু থেকেই কোনো পরিষ্কার ফাইন্যান্সিয়াল গোল থাকে না। এরা মূলত মাসিক বেতনের উপরই পুরোপুরি নির্ভর করে বেঁচে থাকে। এদের মানসিকতা